নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমরা কিন্তু এখন উপস্থিত হয়েছি বাস টার্মিনাসে থার্ড ফ্লোরে, যেখানে কিন্তু আপনারা জানেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি সমিতি রয়েছে। সেখান থেকে কিন্তু আজকে যেহেতু সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু আজকে টিচার্স ডে সেলিব্রেশন করা হচ্ছে। সেই যদি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যারা এখানে উপস্থিত হয়েছে একে একে করে কিন্তু যারা বিশিষ্ট শিল্পীরা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতির সামনে। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। রীতিমতো কিন্তু আপনারা যাদের নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের জানিয়ে রাখি যে আমরা উপস্থিত হয়েছি টার্মিনাসের থার্ড ফ্লোরে, যেখানে হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্রটি সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে এখানে কিন্তু অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। বাকিটা একটু আসতে বলবো সামনে, গানটা একটু আমাদের বহু শিক্ষিকা শ্রেয়শ্রী রয়েছেন, তাকে একটু গানটা ধরতে বলবো। আগুনের পরশমণি গানটা এই আমরা প্রদীপ প্রজ্বলন করবো। যারা আমাদের সাথে নতুন করে যুক্ত হলেন তাদেরকে জেনে রেখে এই দেখতে পাচ্ছেন আগুনের পরশমণি গানের মধ্য দিয়ে কিন্তু আজকের এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই চিত্র সরাসরি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে আজকে কিন্তু এখানে শিক্ষক দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই চিত্র এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। দেখছেন চলছে প্রদীপ প্রজ্বলন পর্ব। আরে ওটা আগায় দাও না, আগায় দাও না, আরে আগায় দাও না, বাড়ি হচ্ছে না তো, এটা কানেকশনই নাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলছে প্রদীপ প্রজ্বলন পর্ব। যারা আমাদের সাথে এই মুহূর্তে নতুন করে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ ইসলামপুর বাস টার্মিনাসের যে ভবন রয়েছে সেই ভবনে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান উদ্বোধনের পূর্বে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধনী করছেন। দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। ইতিমধ্যে কিন্তু যেহেতু আমরা পরম্পরা অনুযায়ী কিন্তু আমরা জানি যে প্রত্যেকটি প্রোগ্রামের শুভারম্ভ কিন্তু শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে গঙ্গোত্তর সরকার মহাশয় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা প্রদীপ প্রজ্বলনে কিন্তু সহায়তা করছেন। সেই চিত্রটি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। রীতিমতো যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা এখন উপস্থিত হয়েছি বাস টার্মিনাসের
থার্ড ফ্লোরে, যেখানে হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উদযাপন করা হচ্ছে। সেই চিত্রটি সরাসরি তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সামনে। রীতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পারলেন যে প্রদীপ প্রজ্বলন ইতিমধ্যে হয়ে গিয়েছে। ধীরে ধীরে কিন্তু আমরা বরণ পর্ব দেখবো। বরণ পর্ব শুরু হতে চলেছে। আমরা কিন্তু সেই চিত্রটি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আচ্ছা, কামাল আগরওয়াল তার একটা ব্যক্তিগত জরুরি মিটিং আছে, তিনি সুযোগ পেলে হয়তো পরবর্তীতে আসতে পারেন। তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি থেকে ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম উৎসব উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে ঠিক ইসলামপুর পৌর বাস টার্মিনাসের থার্ড ফ্লোরে, যেটা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের সামনে। আমরা কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। রীতিমতো কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কংগ্রেসের সরকার মহাশয়, তার সাথে সাথেও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু একটা ছোট্ট করে একটি অনুষ্ঠান হবে এখানে, কালচারাল থেকে শুরু করে সমস্ত কিছু অনুষ্ঠান হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট কচিকাচারা কিন্তু ড্রেস আপ করে বসে আছে। আমরা তা দেখে বুঝতে পারলাম যে নৃত্য পরিবেশনের কিন্তু অনুষ্ঠান এখানে রয়েছে। তার পাশাপাশি ছোট থেকে বড় সকলে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছে। দেখতে পাচ্ছেন সেই চিত্রটি সরাসরি চেষ্টা করছি আপনাদের সামনে। আমরা তো বাচ্চাদের তালি টিপ্পালিতে সব শেখাই, আজকে আমরাই হচ্ছে তালি দিতে পারছি না, হাঁপিয়ে গেছি সবাই। দেখানোর চেষ্টা করছি যে ধীরে ধীরে কিন্তু পুষ্পার্ঘ্য নিবেদন করা হচ্ছে, পুষ্পস্তবক দিয়ে কিন্তু তাদেরকে সম্বর্ধনা করা হচ্ছে এক এক করে। ইতিমধ্যে কিন্তু কংগ্রেস সরকার মহাশয়কে সম্বর্ধনা করানো হলো। মাধ্যমে আজকের শুভ সূচনা করব। আমরা সকলকে উঠে দাঁড়িয়ে যে যেখানে আছেন সাবধানে থেকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা শুভ সূচনা করব। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে বলতে যাচ্ছেন অবশ্যই প্রাপ্ত শিক্ষক গোপাল নাথ, তাকেও মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বলছি। আমরা জাতীয় সঙ্গীতের পরেই তার অভিবাদন, তাকে যেটা দেওয়ার বা বরণ সেটা করব। সবাই একটু উঠে দাঁড়াবেন, আর আমার সহশিক্ষিকারা যারা আছেন, সহযোদ্ধারা তারা আসবেন। সমবেতভাবে সবাই একসঙ্গে তালে ছন্দে জাতীয় সঙ্গীত গাইবেন। सावधान, सब कोई मेरे संग, मेरे टीम के संग राष्ट्रीय गीत गाएंगे। शुरू कीजिए। রীতিমতো কিন্তু আমরা নতুনভাবে যারা যুক্ত হয়েছেন তাদেরকে কিন্তু আবারও জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে কিন্তু মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে আজ শিক্ষক দিবস উদযাপন হচ্ছে। রীতিমতো কিন্তু আজকে ইসলামপুরে ছোটখাটো সব জায়গায় কিন্তু শিক্ষক দিবস উদযাপন হচ্ছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ আজকে যেহেতু 15 সেপ্টেম্বর, তার জন্ম সাল হলো 1888 এবং তার মৃত্যু সাল হলো 17 এপ্রিল এবং 1975। আমরা কিন্তু সেই চিত্রে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। রীতিমধ্যে কিন্তু আপনারা জানবেন যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু জাতীয় সঙ্গীত গেয়ে তারা কিন্তু প্রোগ্রামের সূচনা করছে। আমরা কিন্তু সেই চিত্রে দেখানোর চেষ্টা করছিলাম। সকলে আসন গ্রহণ করবেন। মৌসুমীদি, যে বিষয়টা না বললে নয়, কালের নিরিখে কোভিডের মতো মহামারীতে আমরা বিগত 24 মাসের কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে অনেক আত্মীয় পরিজন, নিকট আত্মীয় এবং তার পাশাপাশি অনেক গুণীজন, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক প্রত্যেককে হারিয়েছি। তাদের আত্মার প্রতি স্মৃতি তর্পণের পাশাপাশি আজকে শিক্ষক দিবসে তাদের পরিবারকে সমবেদনা করার জন্য আমরা অবশ্যই 1 মিনিট নীরবতা পালন করব। আবার সবাইকে উঠে দাঁড়িয়ে নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। জয়ন্তকে বলবো একটু সময়টা নোট করবার জন্য। সময় শুরু। ধন্যবাদ সকলকে। সবাই আসন গ্রহণ করবেন। হ্যাঁ।
মৌসুমীদি আছেন সঞ্চালনের সহযোগিতায় আচ্ছা। আমরা পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনা যখনই করবে, কিন্তু আমি এই মুহূর্তে আমাদের ব্লক প্রেসিডেন্ট জয়ন্ত শর্মাকে পেয়েছি। আমি অনুরোধ করবো সাব ডিভিশনাল প্রেসিডেন্ট জয়ন্ত শর্মাকে পেয়েছি। আমি অনুরোধ করবো আমার সহসাথী এবং সহশিক্ষক এবং তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের অন্যতম নেতা শ্রী মোহাম্মদ জব্বার আলীকে বরণ করে জয়ন্তদাকে বরণ করে নেবার। সবাইকে বলবো একটা জোরে হাততালি দিয়ে একটু শুভেচ্ছা জানানো। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে এবং সম্বর্ধনা জানানো হচ্ছে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। তার পাশাপাশি আপনাদেরকে নতুনভাবে জানিয়ে রাখি যে আমরা নতুনভাবে যারা যুক্ত হয়েছে তারা কিন্তু আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আপনাদের জানিয়ে দিই যে আজকের এই শিক্ষক দিবসের যে অনুষ্ঠান হচ্ছে তার কনভেনরও কিন্তু জয়ন্ত দা। একটা জোরে হাততালি তার জন্য আমরা আহ্বান করবো। ইনি কিন্তু কনভেনর। ধন্যবাদ। জানিয়ে দিই আরেকটা ভালো কথা, যে কথা না বলে নয়, যে আমাদের কাছে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এখানে কিন্তু বিভিন্ন খ্রিস্ট ব্যক্তিরা তাদের রয়েছে। নামের তার তালিকা পাশাপাশি আমাদের কাছে আছে, যার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ আমাদের প্রিয়মল বিদ্যালয় পরিদর্শকের কাছে। উপস্থিত হয়েছেন গোপাল দা বড় যিনি রয়েছেন তাকে আমরা বরণ করে নেব সেই প্রথমে। চিত্রটি দেখানোর গোপাল চেষ্টা দাকে করছি একটু আপনাদের মঞ্চের সামনে সামনে। আসবার জন্য অনুরোধ করছি। যেখানে কিন্তু আপনারা আমি দেখতে রিয়াজ পাচ্ছেন ভাই যে এবং সেই সঙ্গে জয়ন্তদা কনভেনর সকলে মৌসুমী কিন্তু তিনজনকে যারা অনুরোধ ব্যক্তিরা করবো রয়েছেন এবং বাইরে তাকে বরণ তারা করে নেবার এসেছেন, জন্য। তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং গোপাল দা তাদের একটু সামনে কিন্তু please। সম্বর্ধনা দেওয়া হয়ে গিয়েছে। অসিত ইতিমধ্যে রঞ্জন কিন্তু সাহা বা তার পরিবারের কেউ যদি এসে থাকেন তাকে আমরা মঞ্চে করা আসতে হয়ে অনুরোধ গিয়েছে। করবো। আমরা অবসর সেই প্রাপ্ত চিত্রটি শিক্ষক দেখানোর চেষ্টা করছি। প্রদীপ চৌধুরী সম্মানিত শিক্ষক অবসরপ্রাপ্ত, তিনি বা তার পরিবারের কেউ থাকলে একটু আমাদের রিপোর্ট করবেন। কার্তিক সরকার বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শিক্ষাবন্ধু অবসরপ্রাপ্ত, যারা তিনি নতুনভাবে রয়েছেন, যুক্ত হয়েছেন আসবেন। তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা এখন উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইসলামপুরের ব্লক কমিটির উদ্যোগে যে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে কিন্তু আজকে টিচার্স ডে, যেহেতু আপনারা সকলেই জানেন আজকে যেহেতু 5 সেপ্টেম্বর আজকে টিচার্স ডে, সেই উপলক্ষে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এতজন ব্যক্তি। আমরা কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। ব্লাড ব্যাংকের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের আবার একটা তৈরি করেছেন। আমরা সেই রক্তদান শিবিরকে সম্মানীয় অতিথিদের উদ্বোধন করিয়ে দিয়ে রক্তদান শিবির শুরু করিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠান করবো। সবাইকে একটু সেই শিবিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আরেকটা তাই আপনাদের জানাই, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু প্রোগ্রামের সাথে সাথে কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রোগ্রামের সাথে সাথে রক্তদান শিবিরও করা হচ্ছে, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা তাকে এবং আমাদের অববিদ্যালয় পরিদর্শক সহ সম্মানিত শিক্ষার্থীদেরকে অনুরোধ করব রক্তদান শিবির অনুমোদন করে দিয়ে সেকেন্ড পার্টে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বক্তব্য অনুষ্ঠান করব। সকালকে যাওয়ার জন্য কম্পিউটার রয়েছে। ইতিমধ্যে কিন্তু তারা পরিদর্শনে যাচ্ছেন, যেহেতু ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে সেইখানে কিন্তু তারা পরিদর্শনে যাচ্ছেন। আমরা কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে।
এটাই বলবে তো তুমি রীতিমতো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লাড ডোনেশন ক্যাম্পের যে আয়োজন করা হয়েছিল সেটা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প। পাশাপাশি আমাদের এসআই সাহেবও রয়েছেন, তাকেও আমরা পাশে একটু দাঁড়াতে বলবো শোনাতে। রয়েছেন অনুষ্ঠানের কনভেনার জয়ন্ত শর্মা, রয়েছেন রামদীপ বাবু, রয়েছেন সোহেল রহমানি, এদের সিনিয়র টিচাররা জানিয়ে রয়েছেন। প্রত্যেকেই কিন্তু নিজেদের আমাদের অমর বিদ্যালয় পরিদর্শকের রক্তদানে उधर भी हैम्पर नहीं होना चाहिए, उधर फुल कर दीजिए। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই আমাদের মাঝে মোবাইল নাম্বার 9163 পাশাপাশি শুভদীপ চৌধুরী, আপনি থেকে থাকলে অবশ্যই একটু মঞ্চে আসবেন। শুভদীপ চৌধুরী, ব্লাড ব্যাংক শুভদীপ চৌধুরী যদি থাকেন মনে আসবেন। পাশাপাশি প্রত্যেকেই আমরা কিন্তু অনেক
অনেক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবারে উদ্বোধনী ভাষণের আগে স্বাগত ভাষণ করেন ইসলামপুর সার্কেল চেয়ারম্যান সন্তোষ দাস মহাশয়। আমরা সন্তোষ দাকে তার স্বাগত ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাবো। সবাইকে নমস্কার। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের ইসলামপুর 2 চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক মহাশয়, আমাদের ইসলামপুর তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট গঙ্গেশ দে সরকার মহাশয় এবং ইসলামপুর ব্লকের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু এবং শিশু শিক্ষা কেন্দ্রের সহায়ক সহায়িকা সবাইকে শিক্ষক দিবস অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি 2-1টি কথা বলছি। আজ 5 সেপ্টেম্বর 2022 শিক্ষক দিবস। রীতিমতো কিন্তু আজকের আপনারা দেখতে দিনটি পাচ্ছেন আমাদের যে সকলের কাছে যিনি একটি এসে গর্বের উপস্থিত দিন হয়েছে, বা আমরা কিন্তু সেই স্মরণীয় চিত্র দিন। সরাসরি এই তুলে ধরার চেষ্টা দিনটির করছি জন্য আপনাদের সামনে। আমরা সারা বছর তার পাশাপাশি কিন্তু মুখিয়ে আপনাদেরকে থাকি। সেই চিত্রে দেখানোর তবে চেষ্টা করছি। এখানে শিক্ষক কিন্তু দিবস উপস্থিত আসবে, হয়েছে তবে জাভেদ আমরা আখতারজি মহাশয়, শিক্ষক সেই হিসাবে চিত্রটি দেখানোর সম্মান চেষ্টা করছি দিতে আপনাদের পারবো। সামনে। ইতিমধ্যে কিন্তু উপস্থিত আজকের হয়েছে দিনে জাভেদ আখতারজি মহাশয়, সেই অর্থাৎ চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের 1888 সামনে। সালে বিভিন্ন 5 সমাজসেবামূলক সেপ্টেম্বর কাজে কিন্তু তাকে দেখা যায়, এবং তার পাশাপাশি তিনি কিন্তু এখন এখানে এসে উপস্থিত হয়েছে। তিনি তামিলনাড়ুর এক অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি কোনোদিন কোনো পরীক্ষায় প্রথম ছড়া দ্বিতীয় স্থান অধিকার করেননি। তিনি মাদ্রাজ কলেজ থেকে ফিলোসফি বা দর্শনে পাশ করার পর তিনি দেশ এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। তার মধ্যে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, মহীশূর বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি যখন 1962 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, তখন ওনার কিছু বন্ধু এবং প্রাক্তন ছাত্র উনার জন্মদিন পালন করতে চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আমার জন্মদিন পালন না করে যদি সকল শিক্ষক শিক্ষিকাদের সম্মান রক্ষার্থে যদি এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। সেই দিনকে অর্থাৎ 1962 সালের 5 সেপ্টেম্বর থেকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে আছি। শিক্ষক দিবস আমাদের কাছে একটা গর্বের দিন বা স্মরণীয় রাখার দিন। তিনি সবসময় বলতেন, একজন সফল ব্যক্তির সফলতার পিছনে একজন শিক্ষকের অবদান সবচেয়ে বেশি। পরবর্তীকালে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামও বলেছিলেন, একজন শিশু সফলতার পিছনে 3 জন মানুষের অবদান সবচেয়ে বেশি। একজন হলো শিশুটির মা, দ্বিতীয় জন হলো শিশুটির বাবা, তৃতীয় জন হলো শিশুটির শিক্ষক। এই 3 জন যদি সঠিকভাবে শিক্ষাদান করে, তাহলে আমাদের দেশ অর্থাৎ আমাদের শহর, আমাদের সমাজ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে। এই স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আমাদের শিক্ষকদের সবসময় এগিয়ে আসতে হবে। আমরা যদি ঠিক মতো পাঠদান করি এবং শিশুদেরকে ঠিক মতো পরিচালনা করি, দেখবেন ওরা আগামী দিনে একজন সুনাগরিক হতে পারবে। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। আমি আবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকা, ট্রেনার, কোচার, অধ্যাপক, পার্শ্ব শিক্ষক, সহায়ক সহায়িকা সবাইকে আবার অভিনন্দন, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্বাগত ভাষণ দেওয়ার জন্য ইসলামপুর সার্কেলের চেয়ারম্যান সন্তোষ দাস মহাশয়। ইতিমধ্যে আমাদের ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিনেত্রী, তার প্রতিনিধি এবং বিশিষ্ট জননেতা জাভেদ আখতার সাহেব। আমরা তাকেও শিক্ষক সংগঠনের এই মহতী অনুষ্ঠানে বরণ করে নেব। আমরা নিপা ফাহমিদা
এবং সেই সঙ্গে মৌসুমীদি আমাদের সহসভানেত্রী আছেন, তাকে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের কিন্তু মাঝে আপনারা এসে দেখতে উপস্থিত পাচ্ছেন হয়েছেন জাভেদ আখতার যে আমাদের ডাকে মহাশয়কে সাড়া দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষাবন্ধু এবং বিশিষ্ট শিক্ষাকর্মী উপস্থিত হয়েছেন কিন্তু কার্তিক সর্দার মহাশয়, তাকেও মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং আপনারা অবশ্যই উষ্ণ করতালি দিয়ে তাকে আহ্বান জানাবেন যে শিক্ষা একটা বলা চলে তাদেরকে আবারও যুদ্ধ, জানিয়ে রাখি যে যে আমরা যুদ্ধতে উপস্থিত হয়েছি অনেক পশ্চিমবঙ্গ সৈনিক তৃণমূল সামিল প্রাথমিক থাকেন। তাদের শিক্ষক মধ্যে সমিতি অন্যতম ইসলামপুর ব্লক আমাদের কমিটির শিক্ষাবন্ধু উদ্যোগে কার্তিক মহান দা। শিক্ষক ও দার্শনিক চাকরি ডক্টর থেকে সর্বপল্লী অবসরপ্রাপ্ত হয়েছেন, রাধাকৃষ্ণের কিন্তু সাথে সাথে আমাদের জন্য একটা সুখবরও দিয়ে গেছেন। তার সন্তান কিন্তু একজন কৃতি সন্তান, কৃতি ছাত্র, বেলনপল্লী হাই স্কুলে কিন্তু সে প্রথম স্থান অধিকার করেছে। একটা জোরে হাততালি হবে ওর জন্য। অবশ্যই আমরা কার্তিকদাকে মঞ্চে আসতে বলবো। আমাদের মাঝে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য, তৃণমূল ইসলামপুর শহর যুব কংগ্রেসের সভাপতি এবং সেই সঙ্গে শিক্ষক, গণিতের শিক্ষক বিক্রম দাস, তাকেও আমরা বরণ করে নেব। সঙ্গে তার সহযোগীরা রয়েছেন ছাত্র নেতৃত্ব মেহতা ভাই, তাকেও হচ্ছে আমরা বরণ করে নেব। আমরা প্রত্যেকেই বরণ করে নিতে বলছি। সেই চিত্রটি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের আপনারা একটু জোরে হাততালি দেবেন, সবাই ঝিমিয়ে পড়লেন কেন? মেহতা আলম রয়েছেন, পার্টিকে ছাত্র ফ্রন্ট রয়েছে, পাশাপাশি তার সহযোদ্ধারা রয়েছে। আমি নামটা জানি না এক্স্যাক্টলি, একটু নামটা যদি আমাকে ইনফর্ম করে দেওয়া হয়। নিমাই রয়েছে আমাদের ভাতৃপ্রতিম এবং নেতা, তাদেরকেও বরণ করে নেবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আসুন, অনেকক্ষণ ধরেই আমরা বরণ পর্ব এবং সেই সঙ্গে স্বাগত ভাষণ শুনলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিক্ষাঙ্গনে যার ভূমিকা একজন অভিভাবকের, চক্র সম্পদ কেন্দ্রের, ইসলামপুর চক্র সম্পদ কেন্দ্রের অপর বিদ্যালয় পরিদর্শক শ্রী শুভঙ্কর নন্দী মহাশয়। তার সাধু বক্তব্য, উদ্বোধনী বা স্বাগত ভাষণ আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনকে এত সুন্দর একটা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজনের জন্য। প্রথমেই এখানে যারা উপস্থিত আছেন এই মঞ্চে, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত সকল টিচাররা এবং আমার সামনে যারা ইসলামপুর চক্র এবং ইসলামপুর দক্ষিণ চক্র থেকে আগত শিক্ষক শিক্ষিকা, সকলকে আজকের এই শুভ দিনে শিক্ষক দিবসে সকলকে আজকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, আমার প্রণাম। একজন শিক্ষককে সবসময় একটা মোমবাতির সঙ্গে তুলনা করা হয়। কারণ কি, মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যকে পথ প্রদর্শন করে, ঠিক তেমনি শিক্ষক শিক্ষিকারা তার জ্ঞান এবং মেধার বলে মানুষকে তৈরি করে, আগামী পথ দেখায়, বিকাশ ঘটায়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে এই দেশের সব থেকে শ্রেষ্ঠ মস্তিষ্ক হলো একজন শিক্ষকের। তারাই পারে আগামী দিনের কারিগর, মানুষ তৈরির কারিগর, উন্নত দেশ তৈরি করতে, উন্নত সমাজ তৈরি করতে। এখানে আগত সকল শিক্ষক শিক্ষিকাকে বলবো, আপনাদের আগামী দিন ভালো কাটুক, সুস্থ কাটুক, এবং যারা রিটায়ারমেন্ট করেছেন কিছুদিন আগে, যারা এখানে এসেছেন তাদেরকেও বলবো আপনাদের আগামী দিন ভালো কাটুক। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো আপনারা আগামী দিনে এমন ভালো কিছু কাজ করুন, এমন ভালো কিছু কাজ করুন যার জন্য আপনারা গর্ববোধ করেন এবং সাথে সাথে আমরাও গর্ববোধ করি। আমি বেশি কিছু বলবো না, এটুকুনি বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের দিনটি ভালোভাবে কাটুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অপর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী মহাশয়কে। আমাদের এই বড় আয়োজনের মাঝে কার্তিকটাকে আমরা বরণ করতে ভুলে গেছিলাম, তার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা তাকে অবশ্যই উষ্ণ অভিবাদন দিয়ে, পুষ্পস্তবক দিয়ে, এবং আমরা বলবো কার্তিকদার এই সম্মান যথাযথ সম্মান আমরা তাকে দিতে পারে গর্বিত। আমি গঙ্গেশ কাকু, জাভেদ দা এবং সন্তোষ দা, এই তিনজনকে অনুরোধ করবো পুষ্পস্তবকে উঠে দাঁড়িয়ে তাকে সংবর্ধিত করবার জন্য। এটা জোরে হাততালি হবে আমার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা
অপর বিদ্যালয়ের পরিদর্শক শ্রী বেলাল হোসেন মহাশয়েরও বক্তব্য শুনব, কিন্তু উনি যেহেতু রক্তদানে এখন আছেন সেই জন্য আমরা আজকের অনুষ্ঠানের সূচনা করব উদ্বোধনী নৃত্যের মাধ্যমে। নৃত্য পরিচালনায় ছন্দ নৃত্য আয়োজন এবং নৃত্যের পরিচালনায় রয়েছে বৈশাখী ব্রাহ্মণ। একটা জোরে হাততালি হয়ে যাবে বাচ্চাদের জন্য। আমরা উদ্বোধনী নৃত্য দেখে নেব, তারপর আমাদের আরেক অমর বিদ্যালয়ের পরিদর্শক রক্তদান করছেন, মহদান করছেন, তারপরেই আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে কংগ্রেসের সরকার মহাশয়ের সাথে। সময় ব্যবধানে করে নেব। আজকে শিক্ষক দিবস উপলক্ষে যে কর্মসূচিটা রয়েছে, কি বলবেন শিক্ষক দিবস উপলক্ষে? তো শিক্ষকরা শিক্ষক দিবস উদযাপন করছে আজকে 5ই সেপ্টেম্বর, সর্বপল্লী ডাক্তার রাধাকৃষ্ণনের শুভ জন্মদিন। এই শিক্ষক দিবস হিসেবে এটা উদযাপিত হয়। আজকে ইসলামপুর প্রাথমিক শিক্ষা সেলের, তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যিকারের দেশ গঠনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যে ভূমিকা থাকে সেটাই সঠিকভাবে আজকে পালন করতে চলছে। আজকের এই দিনটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অনুষ্ঠান ওনারা করেছেন, রক্তদান শিবির থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু। আমি আশা করব ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে স্বপ্ন দেখে উনি গেছেন এবং শিক্ষা দিয়ে গেছেন সমাজের কাছে এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে, আগামী দিনে ওনারা সঠিকভাবে সমাজ গঠনে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীকে সেভাবে তৈরি করে আগামী দিন ভারতবর্ষকে অনেক অগ্রণী ভূমিকা এবং বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট ক্ষুদে শিল্পীরা কিন্তু ইতিমধ্যে নৃত্য পরিবেশন করছেন এবং তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে জন্ম দিবস উপলক্ষে, শিক্ষক দিবস যেহেতু আজকে জন্মদিবস উপলক্ষে, সেইটিও দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পীরা কিন্তু এখানে ইতিমধ্যে এসে যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত হয়েছি ইসলামপুরের পৌর বাস টার্মিনাসে 3rd ফ্লোরে, যেখানে কিন্তু আপনারা জানেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে আজকে শিক্ষক দিবস যেহেতু সেখানে পালন করা হচ্ছে, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। তার পাশাপাশি আপনাদেরকে সেই চিঠিতে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু এখানে ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে একে একে কিন্তু সবাই মিলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ধীরে ধীরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানুষ সংখ্যা কিন্তু এখানে অনেকই রয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রেখে উপস্থিত হয়েছেন কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তিরা, জাভেদ আখতার মহাশয়, কংগ্রেসের সরকার মহাশয়ের সাথে সাথে আরো বিশিষ্ট গুণী ব্যক্তিজন। তার পাশাপাশি আপনাদেরকে দেখানো হয়েছে ইতিমধ্যে কিন্তু প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং তাদেরকে সংবর্ধনা জানানোর মাধ্যমে কিন্তু এই প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে যারা নৃত্য পরিবেশন করে ফেলেছেন তাদের সাথে আমরা তার সেরে চিত্রে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, এখানে উপস্থিত রয়েছেন জাভেদ আখতার জি মহাশয় সমাজসেবী, তার সাথে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অনেক অনেক খুশি আর অভিনন্দন জানাচ্ছি আমি আন্তরিকভাবে। এই যে শিক্ষক দিবসের উপলক্ষে আমাদের যে শিক্ষক সংগঠন আছে ইসলামপুরে, যারা যেভাবে ওরা সুন্দরভাবে যে একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, অনেক আমাকে সুন্দর লাগছে, অনেক ভালো প্রোগ্রাম হচ্ছে। এখানে উপস্থিত আমাদের স্কুল ইন্সপেক্টর মিস্টার নন্দীবাবু উপস্থিত আছেন, আমাদের সবাই জনপ্রতিনিধি থেকে নিয়ে সবাই টিচার্স, গার্জেন্স, স্টুডেন্ট সবাই উপস্থিত আছেন এখানে। কিন্তু আজকে যেরকম সংগঠনের দিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম লক্ষ্য করেছেন
এটা নিয়ে একটা উদ্ভুত একটা পরিচয় কি আমাদের শিক্ষক দিবসের উপরে যাকে আমাদের শিক্ষক দেবতা মানি মিস্টার রাধাকৃষ্ণন, যে আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারপর প্রেসিডেন্টও ছিলেন, উনি একটা কথা বলে গেছিলেন যে শুধু আমার জন্মদিনের উপরে আমাকে হ্যাপি বার্থডে করা দরকার নাই, এইরকম করো যে প্রত্যেকটি শিক্ষক আমার মেসেজ যায় কি প্রত্যেকটি শিক্ষককে একটা এইভাবে একটা উৎসাহ দেওয়া যায় বা ওনাকে একটা সম্বর্ধনা দেওয়া যায় বা ওনাকে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়। এই জিনিসটা অনেক সুন্দর, এটা পালন করা সবাইকে কর্তব্য। এটা নিয়ে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সবাই টিচার্স অ্যাসোসিয়েশনকে, কে উনি যেভাবে সুন্দরভাবে উনি আয়োজন করেছেন, এটা আরও ভালো করার চেষ্টা করুক আর প্রত্যেকটি বছর এভাবে আয়োজন করা হোক। কারণ কে শিক্ষক যদি আমাদের ভালো থাকবে, উৎসাহিত থাকবো, নিশ্চয়ই ওনার মাধ্যমে আমার স্টুডেন্টগুলো ভালো থাকবে। আমরা কিন্তু সেই চিত্রটা দেখানোর চেষ্টা করলাম এবং তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করছি যে আমরা কিন্তু এখন উপস্থিত রয়েছি ইসলামপুরে, যেখানে পৌর বাস টার্মিনাসের 3rd ফ্লোরে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক এবং দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম উৎসব উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্রের সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা কিন্তু এখন কথা বলে নেওয়ার চেষ্টাও করব, ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু অনেকজনই কিন্তু বক্তব্য রেখে গেছেন বা অনেকে কিন্তু বক্তব্য রাখছেন, আমরা কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি আপনাদেরকে প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব শিক্ষক সমিতির একজন কর্মকর্তাকে, তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে শিক্ষক দিবস উপলক্ষে কি বার্তা ছাত্রীদের উদ্দেশ্যে? আমরা প্রত্যেকের শিক্ষক, আমরা যদি সঠিকভাবে ছাত্রছাত্রীদের পাঠদান করি বা শিক্ষা দিই, তাহলে আগামী ভবিষ্যতে ওই ছোট ছোট শিশুরা একজন সুনাগরিক হতে পারবে এবং আমাদের সঠিক শিক্ষাদানের মাধ্যমেই কিন্তু ওরা সুশিক্ষিত হবে। তাই আমি প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে আবেদন করব, আপনারা যতটুকু পারেন সঠিকভাবে পাঠদান করে ছাত্রছাত্রীদের পাঠদান করুন। এবং আমরা প্রতি বছর আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করি, এইবারও করছি, পরবর্তীতেও করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের প্রতি নজর দেওয়া, ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষিত করে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা, এটাই আমার বার্তা। হ্যাঁ, আমার নাম সন্তোষ কুমার দাস, আমি ইসলামপুর সার্কেলের চেয়ারম্যান। যারা নতুন শিক্ষা থেকে শুরু করে রাজনীতির আঙ্গিকে ভারত যখন স্বাধীনতা লাভ করে, উনি উপরাষ্ট্রপতি হয়েছেন 1962 সালে, উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তখন ওনার শিক্ষকরা মনে মনে চিন্তা করেছিলেন যে স্যারের যারা নতুনভাবে যুক্ত হয়েছে তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুরের টার্মিনাসের 3rd ফ্লোরে, যেখানে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ইসলামপুরের ব্লক কমিটির উদ্যোগে কিন্তু মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে কিন্তু টিচার্স ডে পালন করা হচ্ছে। সেই চিত্রটি আমরা কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। বক্তব্য যারা রয়েছেন ইতিমধ্যে তাদের এটাকে তোমরা শিক্ষকদের মধ্যে শিক্ষা দিবস হিসেবে এটাকে উদযাপিত করলে আমি খুশি হব। আজকে সেই 1962 এই দিনটি থেকে আজকে শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। সাথে সাথে আমি একটা কথা বলি, বাংলার যে সকল মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের যে সকল মনীষীরা জন্মগ্রহণ করে অনেক কিছু আমাদেরকে দিয়ে গেছেন, তাদেরকে আমরা ভুলতে বসেছিলাম। কিন্তু ভারতবর্ষের তথা বাংলার ক্ষমতা যখন পট পরিবর্তন হয়
2011 সালের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা তথা ভারতবর্ষের সমস্ত মনীষীদেরকে সম্মান জানাতে কি কি কর্মযোগ্য সরকারের পক্ষ থেকে করা যায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 5 তারিখ কিন্তু ওনার এই দিনটি উদযাপন করা হচ্ছে গতকাল থেকে। গতকাল অর্থাৎ 4 তারিখ থেকে আমরা শুরু করেছি ইসলামপুরে ইতিমধ্যে যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছে ইসলামপুর বাস টার্মিনাসের প্রাথমিক শিক্ষক সমিতির ব্লক কমিটির উদ্যোগে মহান শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উদযাপন করা হচ্ছে। সেই চিত্র সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। ইতিমধ্যে আপনারা জানতে পারবেন বা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তার পাশাপাশি এখানে কিন্তু সাইডে রক্তদান শিবিরও হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্র ইতিমধ্যে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আরো আরো অনেক আমাদের এই ধরনের মনীষীরা ভারতবর্ষে তথা বাংলায় জন্মগ্রহণ করবেন এবং তৈরি হবেন, এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কাকুকে খুব স্বল্প সময়ের জন্য শেষ করবার জন্য। আমাদের দুটো সংবর্ধনা আছে, মানে সেটার পরে আমরা 5 থেকে 7 মিনিট মিডিয়া বন্ধুরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন প্রেস বাইটের জন্য, তাদের একটু সময় দেব। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তৃণমূলের ব্লক যুব প্রেসিডেন্ট নুরুল আজম, তাকেও আমরা এই অনুষ্ঠানে পেয়ে আপ্লুত, তাকে বরণ করবার জন্য আমি মৌসুমী এবং সেই সঙ্গে আমাদের সিনিয়র টিচার আছেন যে শিক্ষার্থী দুজনকে অনুরোধ করবো একটু বরণ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু যারা নতুনভাবে এসেছেন তাদের কিন্তু বরণ পর্ব চলছে, সেই চিত্রে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক ইসলামপুর কমিটির উদ্যোগে মহান শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে আজকে শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। সেই চিত্রে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। হারুন রশিদ মাস্টারমশাই, তাকে একটু মন্ত্রী আসবার জন্য আহ্বান জানাবো। হারুন ভাই, হচ্ছে পুষ্পস্তবক এবং উদ্যোগীয় পড়ি আমরা হচ্ছে বরণ করতে আমাদের মাঝে আরেকজন সিনিয়র শিক্ষক বাসুদেব মালাকার, তাকেও আমরা হচ্ছে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা উষ্ণ করতালি দেবেন। ইসলামপুর মিডল স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব মালাকার, সিনিয়র শিক্ষক, প্রায় বলা চলে 20 বছর শিক্ষকতার জীবনে আছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা শিক্ষক দিবসের অনুষ্ঠান। যে আত্মবাক্যে আমরা বিশ্বাস করি, আমরা মতবর্ষগত ভাবে যে যেখানেই থাকি না কেন আমাদের প্রথম পরিচয় আমরা জাতির মেরুদণ্ড ব্যাংক সোসাইটি, আমরা শিক্ষক। তাই শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা তখনই আরো বেশি ব্যক্ত হবে যখন শিক্ষকরাই আমাদের তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। এটাই হচ্ছে আমাদের মুদ্রা কথার সবচেয়ে বড় কথা। ধন্যবাদ বাসুদেবদাকে। আমরা 5 মিনিট সময় শিক্ষকদের কাছ থেকে চেয়ে নেব। তার মাঝে আমাদের শিক্ষকরা যারা আছেন ঘড়ির কাটায় 2:34 বাজে, ছাত্র বিভাগে যারা রয়েছে তারা অন্তত টিচারদের জন্য যে টোকেন গিফট আছে এবং খাদ্য রয়েছে, যা রয়েছে আইটেম, সেটা খুব সাবধানে কন্ট্রোল করবেন এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন ততক্ষণ আপনাদের প্রেস মিট যেটা করার দরকার সেটা করে নেবেন। এটা নিয়ম মাফিক। ধন্যবাদ সকলকে। মৌসুমী, তারপরেই আমাদের আবৃত্তি রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা কথা বলে নেওয়ার নাচের সঙ্গে গানের সঙ্গে নাচ করবে, তাকে আমি একটা পরিচয় দিয়ে দিই। ইতিমধ্যে কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করছি তাদের সাথে।
সুন্দর একটা সেপ্টেম্বর শিক্ষক দিবসে এত সুন্দর একটা আয়োজনের জন্য। এই অনুষ্ঠানে কয়েকটা যে জিনিসগুলো তারা করেছে, আয়োজন করেছে, তার মধ্যে প্রথম ব্লাড ডোনেশন ক্যাম্প, খুব সুন্দর ব্লাড ডোনেশন ক্যাম্প। দেশ আমাদের দেশ বলবো, আমাদের কি বলবো, আমাদের ভারতবর্ষ এবং আমাদের বাংলা যাই বলুন না কেন, আমাদের সব জায়গায় কিন্তু আমাদের ব্লাডের কিন্তু খুব অপরাজিতা। ব্লাড ডোনেশন একটা মহৎ কাজ। আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, খুব ভালো ব্যাপার। সাথে যে শিক্ষাবন্ধু তথা রিটায়ার টিচার, শিক্ষাবন্ধু তথা রিটায়ার টিচারকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এটাও একটা দারুণ প্রস্তাব এবং দারুণ একটা ব্যাপার। সাথে আমাদের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত আছেন, এদেরকেও সম্মান দেওয়া হয়েছে। সর্বোপরি আজকে শিক্ষক দিবস উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এখানে। ভালো উদ্যোগ। আমি তো প্রথমেই বললাম যে ব্লাড ডোনেশন ক্যাম্পের উপর ভালো উদ্যোগ হতে পারে না। আমাদের সব জায়গায় কিন্তু ব্লাডের খুব অপরাজিত কম আছে এবং ব্লাড ডোনেশন যত হবে, এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো ব্লাডের অভাবে অনেক রোগী মারা যাচ্ছে। আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, এখান থেকে যে ব্লাডগুলো আগামী দিনে যাবে সেই রোগীগুলো পাবে, এটা একটা দারুণ পদক্ষেপ এবং আগামী দিনে এই পদক্ষেপগুলো যত হবে তত আমাদের সমাজের পক্ষে মঙ্গল। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নেওয়ারও চেষ্টা করছি, তার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে শিক্ষার, আর আমরা কিন্তু তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তাদের সবার উদ্দেশ্যে একটাই বার্তা, শিক্ষকদেরকে যে সম্মান দিয়ে এখানে যে অনুষ্ঠানটা করা হচ্ছে, শিক্ষকরা যাতে সে সম্মান রাখতে পারে, সম্মানের জায়গাটা তৈরি করতে পারে। শিক্ষক ছাত্রছাত্রীর সম্মানের মাঝে যে একটা গ্যাপের মতো সৃষ্টি হয়েছে সমাজে, এটা যাতে দূর হয়। সমাজে যাতে শিক্ষকদের সেই সম্মানের জায়গা খালি 5 সেপ্টেম্বর নয়, প্রতিদিনই থাকে এবং শিক্ষকরাও যাতে তাদের সম্মান রক্ষার জন্য প্রতিনিয়ত তাদের নির্দিষ্ট এই কাজটা, বিশেষ করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে নীতি উনি যা বলেছেন, ঠিক সেইভাবে ছাত্রছাত্রীদেরকে তৈরি করা, তাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়া এবং তাদের ভবিষ্যতে সুনাগরিক করে দেওয়া, যাতে কিনা তারা অন্যের দুঃখে দুঃখী হতে পারে, সমাজের সব সমস্যায় ঝাঁপিয়ে পড়তে পারে। এইভাবে যদি সমাজ গঠন হয়, আর 10 বছর পরে সুন্দর সমাজ গড়ে উঠবে। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে নতুনভাবে যারা যুক্ত হয়েছেন তাদেরকে কিন্তু আবারও জানিয়ে রাখছি যে আমরা উপস্থিত রয়েছে শিক্ষারত্ন প্রাপ্ত যারা রয়েছেন, তারা কিন্তু তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি যে আজকে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক হিসেবে কি বলবেন সব ছাত্রছাত্রীদের সম্পর্কে এবং যারা শিক্ষকরা রয়েছেন, যারা নতুন শিক্ষকরা রয়েছে, তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে আপনার? আজকে শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের অভিনন্দন জানাবো। এই শিক্ষক দিবসের যে সম্মান, মমতা ব্যানার্জি 2011 সালে এই শিক্ষারত্ন পুরস্কার চালু করেছেন শিক্ষকদের সম্মানার্থে। আমিও 2014 পুরস্কার পেয়েছি, যার জন্য ওনাকে আমি অভিনন্দন নমস্কার জানাচ্ছি। এতদিন কিন্তু 2011 সাল থেকে সম্মান দিচ্ছে। এই দিনে এখন আমরা ছাত্রছাত্রীদের আনন্দায় পঠন অ্যাক্টিভিটি বেস জয়ফল লার্নিংয়ের মাধ্যমে আমরা শিক্ষাদান করছি। আশা করি সমস্ত শিক্ষকরাই এইভাবে পাঠদান করবেন এবং চরিত্র গঠনের উপর জোর দেবেন এবং আগামী দিনে একজন সুনাগরিক গড়ে উঠবে প্রত্যেক শিক্ষক। এই শিক্ষকদের ভূমিকা নিতে হবে। আমরা কথা বলানোর চেষ্টা করব তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি রয়েছে মেহতা আলম, তার সাথে আজকে খুব ভালো লাগতেছে যে আমাদের ইসলামপুর ব্লকের যে প্রাথমিক প্রাইমারি টিচারগুলো ওদের একটা খুব ভালো একটা অনুষ্ঠান করা হয়েছে, একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে, একটা সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে। খুব ভালো লাগছে এই প্রোগ্রামে এসে এবং আমরা
বার্থডের জন্য ওনার জন্মদিনটিতে আমরা এই টিচার ডেটা সেলিব্রেশন করি। উনি একজন আমাদের প্রেসিডেন্ট এবং ইভেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডটা আসতে পেরে খুব আনন্দিত। তবে अच्छे से अच्छे बच्चे को पढ़ाकर हिंदुस्तान की बिल्डअप में तामीर में मदद करे, ये हम लोग की एक आदर्श टीचरों को समझा जाता है। और हम लोग यहीं से हम लोग अपने कल्चर को बढ़ा सकते हैं, सोसाइटी को बढ़ा सकते हैं, अपनी तालीम को देकर, एजुकेशन को देकर समाज में, सोसाइटी में एक अच्छा पैगाम देकर और बच्चे को तैयार कर सकते हैं और हिंदुस्तान को बिल्डअप कर सकते हैं। ये मेरा पैगाम है। थैंक यू। ধন্যবাদ। আমরা কিন্তু উপস্থিত রয়েছে মৌসুমী নন্দী, যেখানে উপস্থিত রয়েছে তিনি কিন্তু তৃণমূল সংস্থার কিন্তু যুবনেত্রী। আমরা কিন্তু তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করছি। তাদের সাথে কিন্তু আমরা কথা মৌসুমী নন্দী এখানে রয়েছে, তার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি। আপ্লুত হবেন। আমরা টপার ফেলিসিটেশন দেখেছি। আমি একটা কথাই বলতে চাই যে আমরা যারা শিক্ষক আছি তারাও এককালীন ছাত্র ছিলেন এবং আমরা সারা জীবনই ছাত্র থাকবো। আমরা সমস্ত কিছুর থেকেই শিখি এবং যারা আমাদেরকে এখনো প্রতিনিয়ত আমরা শিখে চলেছি। তো এই শেখার ধারা যেন আমার অব্যাহত থাকে এবং আমার যারা শিক্ষাগুরু ছিলেন, আমার মা বাবা থেকে শুরু করে আমার স্কুলের শিক্ষক এবং আমার যারা প্রতিনিয়ত আশেপাশে সমাজে রয়েছে তাদের সকলকে আমি শিক্ষক দিবসের শুভেচ্ছা। আমরা কিন্তু এতক্ষণ ছিলাম ইসলামপুরে, যেখানে তৃণমূল যুব সংস্কৃতির পক্ষ থেকে, শিক্ষক সমিতির পক্ষ থেকে কিন্তু আজকে এখানে টিচার্স ডে উদযাপন হচ্ছিল। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভ সেই চিত্রটি দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাসের সাথে আমি শ্রেয়সী সাহা, নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে। নমস্কার।